হ্যালো, চমৎকার, কত সুন্দর সাউন্ড। আজকে সুন্দর কন্যা আমার দয়াল গুরুর কাছে যাহা জানার ছিল, যা বাসনা ছিল, চমৎকার ভাবে তিনি আমাকে বুঝিয়েছেন। আমার তার কাছে যেখান থেকে কথা ছিল যে গুরু নামটা কে রেখেছিল, কবে এটার প্রকাশ হয়েছে, তো চমৎকার ভাবে তিনি আমাকে বুঝাইলেন। সেই সৃষ্টি জগৎ ধরে সেই নূর থেকে আমাকে কিছু কথা উনি বুঝাইলেন। এবারে আমার দয়াল গুরুর কথায় সেই সৃষ্টি জগৎ থেকে আমার একটা গান চলে আসছে, যেখান থেকে আমাকে বুঝাচ্ছে। আমার সেখানে বুঝার যদি কোনো কমতি থাকে তাহলে তো বাবা হবে না, আমার তো পুরোপুরি বুঝতে হবে, তাই না? আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আমি পুরোপুরি জানতে চাই। তো দয়ালের কথায় আমি কথার পরিপ্রেক্ষিতে একটি গান চলে আসছে। আমি আগে গানটা ধরি, তারপরে আমি গানের যে আলোচনাটা, গানটা কি বিষয়ের উপর লেখা হয়েছে আমি সেই কথার মধ্যে পরে যাচ্ছি। আগে গানটা গাই। জগৎ মাঝে কে বা গুরু, জগৎ মাঝে কে বা গুরু, ভক্ত আবার কোন জনা হয়, ভক্ত আবার কোন জনা, ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুরি নাম, ভক্তের মুখে গুরুরি নাম। ওরে দয়াল একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল, একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল, একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। আস্তে কথা তো চলে আসলো, বলেন বলেন বলেন। অর্ডার অর্ডার। গানের মধ্যে বললাম একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। ওই যে আমার দয়াল গুরু বললেন সেই সৃষ্টির জগতে সেই মোহাম্মদী নূর, নূরকে যখন আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমার নূর সেদিন স্বীকার করেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন আমি কে? নূর সেদিন বলেছিলেন আপনি আমার প্রভু, আপনি আমার স্রষ্টা, আমি আপনার। আপনারা খেয়াল করবেন কথাটা। সেদিন যখন নূর স্বীকার করলেন, গুরু বলে স্বীকার করলেন, সেখানে তো মুরিদ হয়ে গেল অবশ্যই। হ্যাঁ, কিভাবে? ওই যে মোহাম্মদী যে নূরটা, এই মোহাম্মদী নূর থেকে কিন্তু 18,000 মাখলুকাত, তাই না বাবা? ঠিক ঠিক। আমার মোহাম্মদী নূর থেকে আপনি, আমি, আমরা যা কিছু বলেন সমস্ত কিছুই আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমার নূর যদি সেখানে স্বীকার করে, স্বীকারোক্তি দেয়, তাহলে কি আমি আপনি বেমুরিদ? কি আমরা কি অস্বীকার করলাম? আমার নূর যদি স্বীকার করে থাকে তাহলে আমরা সকলেই স্বীকার করলাম, কারণ ওই যে নূর থেকে আমরা সবাই সৃষ্টি। তাহলে ওই যে সৃষ্টির জগতেই তো আমরা সবাই মুরিদ হয়ে আসছি। কি বাবা? সবাই আমরা সেই সৃষ্টির জগতে আমরা গুরু স্বীকার করে আমরা মুরিদ হয়ে আসছি। তাহলে সৃষ্টির জগতে মুরিদ হওয়ার পরেও আবার এই দুনিয়ার মধ্যে আইসা মুরিদ হওয়ার দরকার কি? কঠিন কথা, কঠিন কথা। কি বাবা? কথা সত্য। একটা রায় তো
হয়েই গেছে কি কোর্টে যখন যাবেন ওই কোনো মামলা থাকলে ওই জজ সাহেব একবার যদি রায় দিয়ে দেয় যে অমুকের ফাঁসি হবে অমুকের যাবজ্জীবন হবে এরকম দেয় না একবার রায় দেওয়ার পরে কি আর দেয় আর কিন্তু দেয় না তদ্রূপ সেদিন স্বীকার করার পরেও মুরিদ হওয়ার পরেও পৃথিবীতে আইসা আবার নতুন করে মুরিদ হইতে হবে তার কারণ কেন গুরু ধরতে হবে এটা হচ্ছে আমার গানের কথা আর এর পাশাপাশি আপনি আরেকটু ছোট করে বইলা যায়েন এটা তো আমার জানার বিষয় পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা গুরু গোসাইতে বিশ্বাসী না গুরু জগৎকে বিশ্বাস করে না আশেপাশে অনেক আছে আমার রাসূল যেখানে ছিলেন আবু জাহেলও কিন্তু সেইখানেই ছিল তো ভালোর পাশে কিন্তু মন্দটাও আছে অনেক মানুষ আছে যারা গুরুকে বিশ্বাস করে না গুরুর দরবারে যাইতে হবে এটা বিশ্বাস করে না তাই পাশাপাশি আপনি এই বিষয়ের উপর একটু আলোচনা রাখবেন ওরে দয়াল একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল মহাগুরু একজন হইল মহাগুরু একজন হইল যিনি আপে রাব্বানা গো যিনি আপে রাব্বানা ভক্তের মুখে গুরুর নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুর নাম পরে দয়াল মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি বেমরিদান হইলে জানি বেমরিদান হইলে জানি মাওলাই কিছুই সৃজন করতেন না হাইরে কিছুই সৃজন করতেন না ভক্তের মুখে গুরুর নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুর নাম ওরে দয়াল আত্মা রূপে সাই নিরঞ্জন সে কি করবে পায়া আত্মা রূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহ আরে মুরিদ করে কোনজন আরে মুরিদ করে কোনজন দুনিয়ার বউ বুঝলাম না আমি দুনিয়ার বউ বুঝলাম না ভক্তের মুখে গুরু পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরু গানের মধ্যে কি বললাম আত্মার রূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ দয়াল আপনি একটু খেয়াল করেন গানের মধ্যে যে কথা আমারও কিন্তু একই কথা আত্মার রূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ কারে মুরিদ করে কোনজন এই দুনিয়ার বাউ বুঝলাম না আরে এই বিষয়টা আপনি বলবেন এই যে কারে মুরিদ করে কোনজন বাবারে বাবা কঠিন আপনি একটু আমাকে বোঝাবেন শুধু তাই না আরো বললাম মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি বেমরিদান হইলে জানি কিছুই সৃষ্টি করতেন না আগুন পানি বাতাস মাটি নূর
এই পাঁচটা বিষয় নিয়ে কিন্তু আমরা সৃষ্টি। এই যে আগুন পানি বাতাস মাটির যে কথাটা আসছে, এইটার সৃষ্টির বিষয় আপনি একটু বইলা যায়। আমার দয়াল বলতে পারে যে আমার শিষ্য আমাকে এত প্রশ্ন করলো, দয়াল ওই যে কথার মধ্যে পড়ে গেছে, তো আইসা গেছে, কিছু করার নাই। আর আপনি তো দয়াল, দয়াল চাইলে সবকিছুই সম্ভব। আপনি চাইলে আমাকে 3 ঘন্টা বুঝাইতে পারবেন, আবার চাইলে 3 কথায়ও বুঝাইতে পারবেন। কারণ আপনার কাছে যদি আমি না জানি, জানবো কার কাছে? আপনি তো দয়াল গুরু। এই জন্য আমার যে মনের আকাঙ্ক্ষাগুলো, এটা আমি আপনার কাছে পেশ করছি। ওরে দেখো আত্মার রূপে শাইনি রঞ্জন, সে কি বায়াত করবে ক? আত্মার রূপে শাইনি রঞ্জন, সে কি করবে বায়াত? তারে মুরিদ করে কোন জন, তারে মুরিদ করে কোন জন? দুনিয়ার বাউ বুঝলাম না আমি, দুনিয়ার বাউ বুঝলাম না। ভক্তের মুখে গুরুর নাম করে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুর নাম। ওরে দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, আবারও মানব কিসে নতুন বিধান? দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, এই যে যাহা কিছু বলতেছেন সবকিছুই পুরাণ, তাহলে আবার নতুন করে আমার মানতে হবে বিষয়টা আপনি বললেন। ওরে দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান? মাস্টার কবির হয় পেরেশান, মাস্টার কবির হয় পেরেশান, হিসাবে আর মিলে না গুরু, হিসাবে আর মিলে না। ভক্তের মাঝে গুরুর নাম পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুর নাম। আস্তে আমার গানের মধ্যে যাহা কথা আছে, আমার দয়াল গুরুর কাছেই এই বিষয়ে আমার জানার রইল। এবারে আমার দয়াল বলেছেন ভক্তির বিষয়ে, যে ভক্তির বলে গুরুকে আপন করে নেওয়া যায়, ভক্তিতেই মুক্তি মিলে। দয়াল এখান থেকে আমি একটু জানতে চাই, আল্লাহ পাক বলেছেন আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। কি বাবা বলছে? আমার মালিক বলেছেন আমি আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। তাহলে আল্লাহ পাক যেহেতু বলেছেন সেজদা হারাম, তাহলে গুরুকে আমি কিভাবে সেজদা করব? ভক্তি মানে তো সেজদা দেওয়া, কি তাই না? কঠিন কথা। তাহলে আপনি এখান থেকে একটু বলবেন, আমার আল্লাহ পাক নিষেধ করলেন কিন্তু গুরুকে ভক্তি দিতে হবে, এই দুইটার মধ্যে একটা হাকিকত আছে, বিষয় আছে। গুরুকে ভক্তি দেওয়ার সেজদা দেওয়ার এর দলিলটা কি, এর বিষয়টা কি? নিষেধ হওয়ার পরেও কেন এটা করতে হবে, এই বিষয়ে আপনি একটু বলবেন। এবার আসলো আমার দয়াল একটা গান করলেন, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে মন ঢেউ খেলায়। আচ্ছা, চমৎকার কথা। দয়া এখান থেকে আমার একটু খটকা আছে, সেটা হচ্ছে গুরুর কাছে মুরিদ হওয়ার পরে অনেকেই কিন্তু পাপ কাজে লিপ্ত হয়, অনেকেই অন্যায় করে।
সবাই যে নাম নিলেই শুদ্ধ হবে বিষয়টা কিন্তু এরকম না, তাই না? সবাই নাম নিলেই যদি শুদ্ধ হইতো, গুরুর কাছে মুরিদ হইলে যত দুনিয়াতে ওই চোর বাটপার যত অসৎ লোক ছিল তারা সব খারাপ কাজকর্ম কইরা এসে দয়ালের কাছে মুরিদ হইলেই শেষ হয়ে যেত। আবার মুরিদ হওয়ার পরেও গুরুর কথাও শুনে, গুরুর বাড়িও আসে, সবকিছুই মানে, তারপরেও কিন্তু সে অনেক পাপ কাজে লিপ্ত হয়। তাহলে তো দয়াল সেও তো আপনার নাম নিতেছে, যে খারাপ করতেছে সেও কিন্তু আপনার নাম নিচ্ছে, নেওয়ার পরে তারও কি দেহ শুদ্ধ হবে? এখান থেকে আপনি একটু আমাকে বুঝাইন। ভক্তের মুখে গুরু নাম হ্যালো, একটু বাড়ান আমার এটা। হ্যালো, চমৎকার। আমার শিষ্যের খুব ভালো একটি গান আমরা শুনলাম, প্রশ্নবোধক গান। গানের ভিতরে অনেকগুলো কথা আমার কাছে জানার আশা রাখলেন। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা একটু লো বাড়ান, এটা একটু হাইটা বেড়ে গেছে। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, ওইখান থেকে আল্লাহর কাছে আমরা সকলে মুরিদ হইলাম। আবার দুনিয়া এসে মুরিদ হওয়ার কারণটা কি? এই হলো প্রশ্ন একটা। এই দুনিয়ায় অনেক মানুষ আছে বাবা, তারা গুরুর কাছে যায় না, গুরুর কাছে মুরিদ হয় না। তারা যে মুরিদ হয় না তার কারণটা কি? প্রশ্ন দুইটা। আরেকটি প্রশ্ন করলেন, আত্মার রূপে সাই নিরঞ্জন, কারে মুরিদ করে কুঞ্জন। এই হইল তিনটা। আরেকটি প্রশ্ন রাখলেন, অনেকে আমরা বলি আল্লাহ সারা সেজদা হারাম। তাহলে অনেকেই আমরা গুরু দরবারে গিয়ে মাজারে এখানে সেজদা করি। আল্লাহ যদি বলে থাকে আল্লাহকে ছাড়া সেজদা করা হারাম, তাহলে যে আমরা সেজদা করি, কারণটা কি? তাহলে যে আমরা সেজদা করি এটা কি হারাম? এই হলো প্রশ্ন চারটা। আরেকটি প্রশ্ন গান করেছিলাম, নাম নিলে হয় দেহ শুদ্ধ। তাহলে গুরুর নাম নিলে যদি দেহ শুদ্ধ হয়, যারা পাপী বান্দা আছে, গুনাহগার আছে, পাপে লিপ্ত থাকে, তারাও কি গুরুর নাম নিলে দেহ শুদ্ধ হইব? আসলে বাবা, আমি কিন্তু সবার কথা বলি না যে সবাই গুরুর নাম নিলে দেহ শুদ্ধ হবে। যে যাকে ভালোবাসে সে যদি দয়ালের নাম নেয়, তার দেহটা শুদ্ধ হবে। আমি একজনকে চিনি না, একজনকে দেখি নাই, তার সাথে প্রেম ভালোবাসা নাই। রাস্তায় যদি আপনারা কেউ মারে, আপনি তারে যতই ডাকেন সে আপনার ডাকে সাড়া দিবে না। আর আমি চিনি আমার সারোর কাকারে, আমি চিনি আমার
আত্মীয় স্বজন যারা তাদেরকে চিনা যদি ডাক দেয় সে আমাকে আইসা উদ্ধার করবে, আর না চিনা ডাক দিলে কখনো সে আমার কাছে আসবে না। তাই আপনি যদি গুরুকে ভালোবাসেন, আপনার জন্য আপনার গুরু যেখানে থাক ডাক দেন চলে আসবে। আপনি গুরুর নামটা নেন, আপনার কাছে ভালো লাগবে। আপনি দয়াল বাবা টিপুসার নাম নেন, আপনার কাছে ভালো লাগবে, কিন্তু অন্যের কাছে ভালো লাগবে না। এটা একান্তই গুরু এবং ভক্তের বিষয়। সবাই নাম নিলে দেহ শুদ্ধ হইব, আমি এই কথা বলি না। তো অনেক কথা, একটি গান আমি আগে রাখি। তো আসলে এক স্টেজে অনেক কথা বললে, প্রশ্ন করলে আমারও অনেক কথা বলতে হয়, এতে অনেকে বিরক্ত হয়। তা আমি জানি না আজকে এতগুলো প্রশ্ন কেমন হইতেছে। যাই হোক, আমার মাস্টার ভাই যেহেতু আছে, এরকম হইতেই পারে। তাকে গান আমি গাই। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসের টিপুষা ভজন হবে। তুমি জানো না, জানো না, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ। ওরে একবার তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ। ওরে বাবা তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও টিপুষা সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বনিশা সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ। পাপী দেহ শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে টিপুষা ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে, ও যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে অমর পাগলা ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে টিপুষা ভজন হবে। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয় কিনবা প্রিয়জন। ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে, ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দ জেনে
সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আধান প্রধান ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান সবার চাইতে গোপন পীড়িত ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান আছে পঞ্চরসে কাতর করাই এই মানব হারিতে ভরা পঞ্চরসে কাতর করাই এই মানব হারিতে ভরা রাধা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মোর সেই ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে টিপু সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আধান প্রধান ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান সবার চাইতে গোপন পীড়িত ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান আছে পঞ্চরসে কাত্র করা এই মানব হারিতে ভরা ওরে পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মোর সেই ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মোর পাতলা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে টিপু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গণিসা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে পাটলির মা ভজন হবে তুমি জানো না জানো না জানো না রে ও ভ্রান্ত মন প্রশ্ন করি গুরু ইচ্ছা করলে কথাগুলোকে 2-3 ঘন্টা বলতে পারে আবার ইচ্ছা করলে কয়েক মিনিটে শেষ করে দিতে পারে ওই শেষটা থাকবো নাকি তাই আমি ছোট করে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি জগৎ আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নয় নূরে বলেছে ইয়া কালুবালা তুমি আমার প্রভু আমরা তোমার বান্দা তাহলে সেখান থেকে যদি সবাই মুরিদ হই তাহলে দুনিয়ায় আইসা আবার মুরিদ হওয়ার কারণটা কি বাবা আমার দয়াল নবী আল্লাহ তাআলা তার এক নাম হলো আহম্মদ আহম্মদ কি প্রশংসিত চরম প্রশংসিত তাহলে আল্লাহ তাআলা তার বন্ধুকে সৃষ্টি করেছে প্রেমের মাধ্যমে আর দুনিয়ায় পাঠিয়েছে যত অলি আউলিয়া নবী রাসূল আসছে সবাইকে পাঠাইছে আমার নবীজির প্রশংসা করার জন্য তাহলে এখানে বোঝা যায় কি আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ তাআলা তার বন্ধুর নাম দিয়েছে আহম্মদ চরম প্রশংসিত তাতে হয়ে যেত তাহলে দুনিয়া আসার পরে আবার সবাই প্রশংসা করে কেন
এটা হলো একটা বিধান। এই দুনিয়ায় আসছে যত নবী রাসূল আমার দয়াল নবীর প্রশংসা করার জন্য। আর মুরিদের যে বিষয়টা বাবা, ওইখানে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করেছি, হে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাও, আমি ওইখানে গিয়ে তোমারই ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা পাঠিয়েছে। এখানে আসার পরে মহামায়ায় পড়ে আমরা সেই দিনেও বন্ধুকে ভুলে গেছি। সেই দিনে বন্ধুকে পাওয়ার জন্যই একজন মানুষ আরেকজন কামেল পীরের কাছে গিয়া মুরিদ হইব। ওই গুরুকে কথা দিয়ে আসলাম, গুরুকে যে দুনিয়ায় এসে আমি ভুলে গেলাম, ওই গুরুকে পাওয়ার জন্যই আমি একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করব। কেন? আমি আমার মালিককে পুনরায় চিনার জন্য। তাই ওইখানে কথা দিয়ে আসছি, সেই কথা রাখতে পারি নাই। তাই মাওলার প্রেমে যখন আমার মন ছটফট করে, তখনই আমি পুরানো সেই দিনের কথা মনে করার চেষ্টা করি। আর পুরানো দিনের স্মৃতি মনে করার চেষ্টাই একজন কামেল গুরুর কাছে আপনার গিয়ে আবার পুনরায় মুরিদ হইতে হবে। ওইখানে হইল বাবা একটা মুরগি। দেখেন, মুরিদ শব্দের অর্থ হলো মরা। মুরিদ শব্দের অর্থ হলো মরা। সেই মরা জিনিস কিন্তু খাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওইটাকে রান্না করে পাক না করা পর্যন্ত তাকে খাওয়া যাবে না। তাই এই দুনিয়ায় আমরা মরা হয়ে আসছি, এখানে পাক হওয়ার জন্য একজন আরেকজনের কাছে গিয়ে মুরিদ হইতে হবে। এই একটি কথা বলার চেষ্টা করলাম। দুনিয়ায় অনেক মানুষ আছে গুরুর কাছে যায় না। যাবে নাই তো বাবা? যাবে না কেন? আল্লাহ তাআলা বলেছিল যে আমার মুহাম্মদী নূরের দিক তোমরা তাকাও। অনেকে তাকাইছে, অনেকেই আমার দয়াল নবীর নুরানি বদনের দিক তাকাইছে, তারা হইছে নবী রাসূল। এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যখন তাকাইলো, তারা এক একজনে এক একটা হইলো। আর যারা আমার দয়াল নবীর পিছনে তাকাইলো, তারাই এই দুনিয়ায় তেরা বেঁকা হইয়া রইল। আল্লাহ তাআলা যাদের ভিতরে মোহর মেরে দিছে, তারা কখনো একজন কামেল গুরুর কাছে যাবে না। এটা হলো তাদের কপালে নাই। নাইর কারণেই তারা একজন গুরুর কাছে বায়াত গ্রহণ করবে না। বলেছেন আত্মার রূপে সাই নিরঞ্জন, কারে মুরিদ করে কঞ্জন। বাবা, এই দেহের ভিতরে আপনার জ্ঞানটা হইল গুরু, আর আপনার মনটা হইল শিষ্য। জ্ঞান হলো গুরু, মন হইল শিষ্য। তাই ওই মনটা হইল জ্ঞান বাবুর কাছে মুরিদ হয়। আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। তাহলে আমরা যে একজন গুরুর কাছে গিয়ে মাথা নত করে সেজদা করি, তাহলে সেটা কি হারাম? বাবা, সেজদা অনেক প্রকার। সেজদা অনেক প্রকার। তার ভিতরে আমরা গুরুকে যেটা সেজদা করি, সেই সেজদাটার নাম হলো তাজিমি সেজদা। তাজিমি সেজদা করলে কখনো ওইটা হারাম হয় না। আর সেজদার কথা যদি আমরা বলতে যান, পবিত্র কোরআন সূরা ইউসুফের 100 নং আয়াতে আমার ইউসুফ নবী, তারা ছিল সিংহাসনে বসা। ইউসুফ নবীর 10 ভাই, বাবা মা, তারা 12টা নক্ষত্র সেদিন ইউসুফ নবীর সেজদা করছিল। এর পরে কোনো আয়াত নাজিল হয় নাই যে এই সেজদা বাদ আর সেজদা করা যাবে না। এখনো এটা রয়ে গেছে। আর আমরা যারা প্রকৃত গুরুকে সেজদা করি, এটা হলো তাজিমি সেজদা। আর আধ্যাত্মিক জগতে যদি কথা বলতে যাই, একজন গুরু আর একজন ভক্ত যখন তারে সেজদা করে, তখন আর মানুষ ভেবে সেজদা করে না, স্বয়ং প্রভু ভেবে সেজদা করে। আল্লাহর যেমন সেজদা দেওয়া হারাম না, একজন গুরুকে সেজদা দেওয়া হারাম না। এই দুইটা জবাবে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। আর কথা নাই, ওই যে শর্টকাটে যতটুকু বলার আমি চেষ্টা করলাম। এখন আমার শ্রদ্ধেয় কুরবান আলী ভাই বলছে যে আপনার, আরে শিষ্য এটা কেমন না, এটা সাংঘাতিক শিষ্য।
সাংঘাতিক শেষে কি অনেকে কয় শিশু বুঝে না কিছু, যা বুঝছে গুরুর চেয়ে বেশি বুঝে নাকি? আরো প্রশ্নের ডগ দেখলে বুঝেন না কিরকম বুঝে? আচ্ছা একটা পরীক্ষা করি নাকি? একটা পরীক্ষা আমি করি। আসলে আমার হলো শিষ্য, সে যদি কোনো জায়গায় ঠেকে যায় তারা তো উদ্ধার করার দায়িত্ব আমার নাকি? হ্যাঁ, গুরুর নাকি? তাহলে গুরুর যদি উদ্ধার করার দায়িত্ব থাকে তাহলে কঠিন প্রশ্ন করে লাভ না, একটা নর্মাল সহজ প্রশ্ন করি নাকি? আচ্ছা এই যে আপনি আজকে গান করতেছেন, শিষ্য, শিষ্য মানে বলছে সে হলো শিশু, বুঝে না কিছু। এই শিষ্য মোট কত প্রকার? হ্যাঁ একটাই শিষ্য মোট কত প্রকার? এবং আজকে যে আমার সাথে আপনি গান করতেছেন, কোন প্রকার শিষ্য হয়ে আপনি আমার সাথে গান করতেছেন? এই একটা প্রশ্নই আমার রইল, আর বেশি প্রশ্ন নেই। আমার কুরবান আলী ভাই বলছে প্রতিটা গানে গানে যেন দয়ালের নাম নেওয়া। আমরা কিন্তু চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করতেছি যতটুক গানের ভিতরে নেওয়া যায়। আর গুরুর পালা যে নেয় সে তো গুরুকে ডাকাডাকি করে, তারপরে যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করলাম। এখন শীর্ষ পদের গান পাইলে নে মানে সারা গানে খালি নামই পাইতেন, অন্য কিছু থাকতোই না। আমার পালাটা তো গুরু, এই জন্য আর বেশি নাম নিতে পারি না।